চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা। मन ले लिया मेरा उजला सितारा। মাচাতে গান গেয়ে ট্রোল হলো বাংলার দুই বড় সুপারস্টার দেব এবং জিৎ। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ঠান্ডায় সবাই ভালো আছো। এবং কলকাতায় যায় ভাই মারা ঠান্ডা বেড়েছে রীতিমতো বলতে পারি, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, মানে বিশাল ঠান্ডা পড়েছে। এবং যারা ওয়েস্ট বেঙ্গলের ইন্টিরিয়ারের দিকে থাকো তাদের তো আরও অবস্থা খারাপ, মানে বিশাল ঠান্ডা কিন্তু টেম্পারেচার আজ কলকাতাতে রয়েছে এবং সবচেয়ে শীতলতম দিন হয়তো আজকের। তো আজকের বেসিক্যালি আমি যেই ভিডিও মানে যেই টপিকটা নিয়ে কথা বলবো, আমি সচরাচর এরকম টপিক নিয়ে কথা বলি না, বাট আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এই দুটো পার্টিকুলার জিনিস নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, চর্চা হচ্ছে। লোকে বলছে যে ভাই বাংলা দুই সুপারস্টার আবারও ট্রোল হচ্ছে, তাদের দুজনের কাজের জন্য আর কি ট্রোল হচ্ছে। সেই কাজগুলো কি কি? দেব এবং জিৎ কোনো একটা পার্টিকুলার স্টেজে গিয়ে, মানে আলাদা আলাদা শোতে জিৎ একটা কোনো পার্টিকুলার জায়গায় গিয়ে স্টেজে একটা গান গেয়েছে, ঠিক আছে, চান্না মেয়েরা গান গেয়েছে নিজের গলাতে, তো সেই গানটার জন্য ট্রোল হচ্ছে। এবং দেব পাশাপাশি চোখের জলে ভাসিয়ে দিলাম সেই গানটা কিন্তু কোনো একটা গ্রাম বা মফস্বলের সাইডেই মেবি সেখানে কোনো স্টেজে গিয়ে পারফর্ম করেছে, ঠিক আছে। আমি জানি না, গ্রাম মফস্বল নাও হতে পারে, অনেক হয়তো রেগে যেতে পারে, ওটা টাউন এরিয়াও হতে পারে, আই ডোন্ট নো, বাট কলকাতা না, কলকাতার বাইরে আর কি সেখানে গিয়ে আর কি পারফর্ম করেছে। এবং সেটা নিয়েও কিন্তু রীতিমতো ট্রোল হচ্ছে, লোকেরা কথা বলছে। এক্স্যাক্টলি কোথায় হয়েছে, কবে হয়েছে, সেটা আমার কাছে এখনও কোনো ঠিক মতন ইনফরমেশান নেই। যদি কারো জানা থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো দুটো গান কিরকম গেয়েছে চলো আমার কেমন লাগে আমি সেটা প্রথমে জিদ্দার গানটা চালাই, লেটস প্লে। আর কি বলবো ভাই, মানে একটা কথাই বলবো জিদ্দার, যে ভাই জিদ্দা যেরকম সিনেমার ব্যাপারে অতটা প্রমোশন করে না, তার যত না বেশি সিনেমার প্রমোশন আমরা দেখি তত বেশি দেখি মাচার শোগুলো রীতিমতো মানে এতটাই বেড়ে গেছে তার করা রিসেন্ট টাইমে, সেটা বলছি, সত্যি কথা বলছি, কমানো দরকার। জিদ্দা একজন সুপারস্টার এবং আমার মনে হয়, আমার যে পয়েন্ট অফ ভিউ, যে কোনো সুপারস্টার বা মেগাস্টার যাই হোক, তারা যতটা বেশি না অ্যাভেলেবেল হয়ে যাবে অডিয়েন্সের কাছে, তত বেশি কিন্তু তার পপুলারিটি বা তার প্রতি একটা আকাঙ্ক্ষা দর্শকের সেটা কমতে আরম্ভ করবে। এটা আমরা জানি সোশ্যাল মিডিয়ার থ্রু অনেক স্টারেরই আর কি এই স্টার ভ্যালুটা বা স্টার দামটা কমে গেছে, অনেকটাই কমেছে, ঠিক আছে, কিন্তু তাও অনেকে ধরে রেখেছে বিকজ তারা এতটা অ্যাভেলেবেল নয় অডিয়েন্সের কাছে। জিদ্দা এতটা নিজেকে অ্যাভেলেবেল করছে, তার জন্য তো ভাই একটা স্টারডাম কিছুটা হলে এফেক্ট পড়ে, ঠিক আছে, এটা তোমরা মানো আর নাই মানো। আর দ্বিতীয়ত ভাই জিদ্দার এরকম গান গাওয়া, মানে আমি সত্যি বলছি কি দরকার ছিল ভাই। আর যারা নিয়েও যায় মানে তারাও ভাই বলে গান গেয়ে দাও, গান করো একটা, আর জিদ্দাও ভাই গেয়ে দেয়, মানে গানটা এতটা, মানে সবার দ্বারা দেখো সব কিছু হয় না ভাই। এরা অ্যাক্টার, এরা ভালো অ্যাক্টিং করতে পারে, এরা নিজেদের বক্স অফিস পুল আছে, এরা নিজেরা ভালো পারফরমেন্স দেবে, অ্যাকশন করবে, সব কিছু করবে, এরা ভালো অ্যাক্টার, ভালো প্রডিউসার, কিন্তু এরা ভাই গায়ক তো নয়। সবার মধ্যে তো সব ট্যালেন্ট নাই থাকতে পারে, সেটা নিয়ে ট্রোল করাটা উচিত না। বাট আমার মনে হয় অডিয়েন্সের এখানে অনেক দোষ আছে, বা যে অ্যাসোসিয়েট যে এই প্রোগ্রামগুলো যারা করে আর কি, যে মেম্বাররা করে, তারা অ্যাকচুয়ালি এরকম মনে হয় বাধ্য করায় যে ভাই গান গাও একটা, চলো। এরকম শুধুমাত্র জিৎ বা দেবের ক্ষেত্রে এটা হচ্ছে তা নয়, এর আগে কিন্তু কৌশানী মুখার্জি ট্রোল হয়েছে, দিতিপ্রিয়া ট্রোল হয়েছে এই সেম জিনিসটার জন্য। যারা ভাই গান গাইতে পারে না, তাহলে ভাই তারা তোমরা গান গাইতে যাচ্ছই বা কেন? লোকেদেরও ভাই আবদার আমি বুঝে পাই না ভাই, ওরা তো গায়ক না, সিরিয়াসলি ওরা একজন অ্যাক্টর, ঠিক আছে, একজন আর্টিস্ট, তো তার পক্ষে সম্ভবই নয় গান করা। সবার পক্ষে তো সব কিছু হয় না ভাই, সবার দ্বারা তো সব কিছু হয় না। আর যদি মুভ করি আমরা দেবদার দিকে, দেবদা কিরম গান গেয়েছে, চোখের জলে ভাসিয়ে দিলাম, ওয়ান অফ দ্য ফেভারিট সং, চলো ওটা প্লে করা যাক। চোখের জলে ভাসিয়ে দিলাম মনে ঠিকানা। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা।
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখের ব্যথার জোয়ারে বুকে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। ভাই 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 কি আর বলবো, দেবদা মানে কি দরকার ছিল গানটা গাওয়ার। লোকেরাও মানে হয় না ভাই, সবার দ্বারা সবকিছু হয় না। এরা অ্যাক্টার, এরা ভালো অ্যাক্টিং করতে পারবে, ভালো কমিউনিকেশন করতে পারবে, ভালো নাচতে পারবে, বাট গানটা ভাই সবার দ্বারা হয় না। দেবদার খোকা চালু চিজ চালিয়ে দেখো তো, এখনো ভাইব দেবে। জিদ্দার তুমি টাটকা প্রিয়া মারি চালিয়ে দেখো তো, নিজেরা গিয়েছিল তারা, এখনো ভাইব দেবে। তো সবার দ্বারা তো সব গান হয় না ভাই, ঠিক আছে? এদের দ্বারা এই গানগুলো হবে না গাওয়া। আরে ভাই স্যাড সংই কেন, ঠিক আছে? যাই হোক, মানে কি বলবো, এটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে, লোকেরা বলছে হ্যাঁ এদের কি, এদের তো গান ভাই সবার দ্বারা সব কিছু হয় না। প্রথম কথা বোঝো, যারা নিয়ে গেছে তারা হয়তো জোর করেছে ভাই তোমরা গান গাও, আর দেবদা জিদ্দা এরাও কনফিডেন্স পেয়ে গেছে চলো আমরা গান গেয়েই দেখি। এবার হতেই পারে খারাপ গিয়েছে, এটাকে নিয়ে এতটা ট্রোল করারও কিছু নেই। আমি বলছি না যে তারা খুব ভালো গায়ক, ভালো গান গেছে, তোমরা ট্রোল করো না। অবভিয়াসলি দোষ আছে, গান ভালো গাইনি, কিন্তু এটা পুরো ওই যারা নিয়ে গেছে অ্যাসোসিয়েট করেছে তাদের দোষ আছে। আর ভাই আমার মনে হয় এদের প্রত্যেকেরই এইসব স্টেজ পারফর্ম কমানো উচিত। বাংলা ইন্ডাস্ট্রিকে এটা বোঝা উচিত যে ভাই আমাদের বক্স অফিসে পুল বাড়াও, সিনেমা হল বানাই, প্রমোশন করি, সব ঠিক আছে, বাট এই নর্মাল টাইমে গিয়ে গিয়ে স্টেজে পারফর্ম করবো, ইয়ে করবো, এই অ্যাক্টারদের অ্যাটলিস্ট মানায় না। মানে এই লিস্টার অ্যাক্টারদের অ্যাটলিস্ট দেব বলি, জিৎ বলি, প্রসেনজিৎ বলি, দেবদা বলি, জিদ্দা বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি বলি, এদের মানে অ্যাটলিস্ট মানায় না এইগুলো। আর সিরিয়াসলি বলছি। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এন্টায়ার বিষয়টা নিয়ে আপনার কি মতামত। হতেই পারে আমার সাথে আলাদা হলো, সেটাও জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন এরকম ভিডিও পেতে। নেক্সট ভিডিও হবে, টাটা, টেক কেয়ার।